ভবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে চিরদিন রব নাই দুনিয়ায় চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই দুনিয়ায় চিরদিন রব নাই ভবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকে যদি কোনো দিন ভুল করে থাকে যদি কোনো দিন বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসর কোনো দিন ফেলবে কি অসর কোনো দিন পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসর কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে অন্ধকার কবরে আলোর প্রদীপ কেউ নাই কভু জ্বালাবে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে চিরদিন হায়রে রব নাই দুনিয়ায় চিরদিন। উপস্থিত আজকের এই মহতী সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা অতিথিবৃন্দ, সামনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা কোরআন এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা সলেহা কানেতা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এ মসজিদ কেন্দ্রিক আয়োজিত সভায় একত্রিত করেছেন। কোরআন এবং হাদিসের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া জানাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সাথে সাথে আপনাদের কাছে আপনাদের সাহায্যের হাত বাড়াবার জন্য অনুরোধ করব। আপনারা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আপনাদের যিনারা দাঁড়িয়ে আছেন, একটু বেয়াদবি হচ্ছে। আপনারা দাঁড়িয়ে আছেন আর আমরা বসে আছি,
তো কেমন যেন দেখাচ্ছে। যদি আপনাদেরকে একটু ভালো লাগে দাঁড়িয়ে থাকতে, তাহলে দাঁড়িয়ে থাকেন। আর যদি বলেন যে না, এই সভাটাকে একটু সুন্দর করে তুলি, তাহলে একটু বসে যাবেন দয়া করে। বসে গেলে ভালো হবে। জি, আপনাদেরকে আমি বসাতে পারবো, কেউ ধরে বসাতে পারবে এরকম নেই ক্ষমতা, যেহেতু আপনারও শক্তি আছে। আমার যা আছে তা আপনারও আছে, তা একটু কম আর বেশি, তা আপনাকে ধরে চেপে বসাতে পারবো না। আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, যার উপরে যার ঊর্ধ্বে আর কোনো ভাষা নেই, আল্লাহর ওয়াস্তে বসে যান, বাস এটাই। এর থেকে বেশি বলার ফাঁকা রাখবেন, সামনের দিকটা পূরণ করবেন, গেটে যেন কোনো ভিড় না হয়। আশা করি আপনারা কথা রাখবেন ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরব, আমরা ভরসা করব কার উপরে? বলেন তো, আমরা ভরসা করব কার? আল্লাহর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে পৃথিবীর মানুষ, হে ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উপরে যে পরিপূর্ণ ভরসা রাখবে, আস্থা রাখবে, তাওয়াক্কুল আমার উপরে যে রাখবে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। এই ভাষাটা কত সুন্দর ভাষা। জি, এর ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে বলেছেন এই শর্ট কথা, যে আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট, যে আমার উপরে ভরসা রাখবে, আমার উপরে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আচ্ছা, আল্লাহর শক্তির ঊর্ধ্বে কোনো মানুষের শক্তি আছে? নেই। পৃথিবীর কোন শক্তি আল্লাহর শক্তিকে হারাতে পারবে? পারবে না। কেন? যে আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা, আর এই সারা পৃথিবীটা হচ্ছে সৃষ্টি। জি, এই দুনিয়াটাকে আল্লাহ মানে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন তিনার ক্ষমতায়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতা সবার ঊর্ধ্বে, সব চাইতে ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি। জি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট, যে আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে। তাহলে ভরসা কে রাখবে আল্লাহর উপরে? পরিপূর্ণ আস্থা রাখবে কে আল্লাহর উপরে? যে মুমিন হবে, যে আল্লাহকে বিশ্বাসী হবে, যার ভিতরে ঈমান থাকবে, সে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে। এই ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর উপরে ভরসা রাখবে। এবারে আয়াতটা বলে দেওয়ার পরে আপনাদেরকে একে এক করে আয়াত এবং হাদিস আমি শোনাতে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, মুমিন তো হলো তারাই, মুমিন হলো ওরাই যাদের ভিতরে এই গুণগুলো পাওয়া যাবে, এই বৈশিষ্ট্যগুলো যার ভিতরে বিরাজমান থাকবে, সেই হলো মুমিন। মুমিনের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো হলো তারাই, মুমিন হলো এরাই যাদের সামনে আমি আল্লাহ তাআলা আমার নামকে উচ্চারণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার স্মরণকালে তার অন্তরটা কেঁপে উঠবে, তার কলিজাখানা কেঁপে উঠবে, কলিজাখানা দরু 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 কাঁপবে। আমি আল্লাহ আমার স্মরণকালে আমার নাম যখন তার সামনে তুলে ধরা হবে, আমার কথা যখন বলা হবে রে, তার কলিজা কেঁপে উঠবে। মুমিন হলো এরাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, বান্দা মুমিন কে রে? মুমিনা কে রে? মুমিন হলো তারাই, মুমিনা হলো তারাই যখন তাদের সামনে আমি আল্লাহ আমার বাণীকে যখন তাদের সামনে তুলে ধরা হবে, আমার কোরআনের বাণী তাদের সামনে তুলে ধরা হবে, তারা যখন কোরআন তেলাওয়াত করবে,
আমি আল্লাহ আমার নিদর্শনকে তাদের সামনে যখন বয়ান করা হবে তাদের ঈমান বেড়ে যাবে, ঈমানি জজবা তাদের বেড়ে যাবে, ঈমানি জ্যোতি তাদের বেড়ে যাবে, ঈমানে লাইট দেবে, ঈমানের ভোল্টেজটা বেড়ে যাবে। এরাই হলো মুমিন। এরপরে আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ মুমিন মুমিনা, তুমি কি মুমিন হতে চাও? তোমার ভিতরে কি মুমিনার বৈশিষ্ট্য ফোটাতে চাও? তাহলে শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হলো তারাই যারা আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে, আল্লাহর উপরে আস্থা রাখে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফো রাইয়া যাবে, গোনা দিন ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মিনিটে এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় তোলার মতো, কি সুন্দর পড়ে পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। মুমিন কার উপরে ভরসা রাখবে? দুনিয়াতে চলবে আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে। যে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে দুনিয়ায় চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন মতবাদ, পৃথিবীর কোন ক্ষমতা তার কিছু করতে পারবে না। এর প্রমাণ আপনাদেরকে আমি এক এক করে শোনাতে চাইব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আপনাদেরকে আমি প্রথমে এটা শোনাই দে যে আল্লাহর উপরে কর্মের সাথে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে মুমিন ভরসা রাখবে রে কর্মের সাথে। একদিন করে বসে থাকবো যে উট আমার বাড়িতে ফিরে আসবে। নবী গো আমি উটটা পেরে ভরসা করব না একে ছেড়ে দিয়ে ভরসা করব? বিশ্ব নবী বলেন ওরে আমার সাহাবী তুমি শুনে নাও, তোমার এই উটকে বেঁধে দাও, একে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করো, একে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করলে হবে না। তদবিরটা কাজে রাখো, তদবিরটা তুমি করো, তুমি কর্মের সাথে আল্লাহর উপরে ভরসা করো। এটা হলো মুমিনের পরিচয়। মুমিন কর্ম করবে আর কর্মের সাথে আল্লাহর উপরে ভরসা রাখবে, কর্মের ফল আল্লাহ দেবে, কর্মের ফল সে কর্মের ফলের জন্য আল্লাহর উপরে ভরসা করবে। এটা হলো মুমিনের ভরসা রাখা। কার উপরে ভরসা রাখবে? আল্লাহর উপরে। কার উপরে? একবার সকলে বলি আমরা, কার উপরে? আল্লাহর উপরে। তাহলে কিসের সাথে? কর্ম করতে হবে, হাত পা নড়াতে হবে। বুকে করে বসে থাকলে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবে এটা নয়। জি, ভরসার ক্ষেত্রে মানুষ হচ্ছে তিন শ্রেণীর। কয় শ্রেণীর? তিন শ্রেণীর লোক আছে আল্লাহর উপরে ভরসা রাখে। সাধারণত তিন প্রকার লোক। এক প্রকার লোক আছে আল্লাহর উপরে ভরসা করে কর্ম ছাড়া, কর্ম ছাড়া আল্লাহর উপরে ভরসা করে। আর এক শ্রেণীর লোক আছে যারা কর্মের উপরে ভরসা করে
আল্লাহর উপরে ভরসা করে না। আর এক শ্রেণীর লোক হলো কর্ম করে আল্লাহর উপরে ভরসা রাখে। এটা হলো আল্লাহর উপরে ভরসা রাখা। জি, আমার সামনে একদিন এক মাওলানা গল্প করছেন, আমি গ্রামের নাম বলছি না, আমাদের গ্রামে এক হাজি সাহেব আছেন, মানে উনি ওই কি বলে পাট বলি তো, পাট রোদে শুকাতে দিয়েছে, আর বৃষ্টি আসছে, খুব একদম জোরদার বৃষ্টি আসছে, আর ও বাড়িতে গলিতে বসে আছে, আর বৃষ্টি চলে আসছে। সবাই মানে এদিক ওদিক কাজ সব সামটাচ্ছে, নিজ নিজ যেগুলো সব শুকাতে দিয়েছে রোদে সব সামটাচ্ছে, ও বসে আছে। ওকে বলছে, কেন বৃষ্টি আসছে, এটাকে কাজে লাগাবে, এটাকে উঠাবে না, শুকিয়ে গেছে পাট। বলছে, আমার আল্লাহর উপরে ভরসা আছে, বৃষ্টি হবে না। জি, বৃষ্টি হবে না। ও তদবির না করে এই ক্ষেত্রে ভরসা রাখে। এইরকম ভরসা আবার হবে না। জি, এটা এক প্রকার হয়ে গেল, একতরফা হয়ে গেল আল্লাহর ভরসা। কর্ম করেন আল্লাহর উপরে ভরসা রাখেন, কর্ম করেন আল্লাহর উপরে ভরসা রাখেন। যদি শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা রাখাটাই যদি পরিপূর্ণ হতো, কর্ম না হতো, তাহলে তো সোজা হতো, সুবিধা হয়ে যেত, হতো না? সুবিধা হয়ে যেত। কর্ম করতে হবে, মুমিনকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে তোমাদের লাভ কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, হাদিসটা শোনেন, নবীজি বলেন, যারা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে, এদের জন্য বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে এদেরকে পাখিদের মতো আহার দেবেন। আল্লাহর নবী বলেন, কেমন করে আহার দেবেন? আহারে বরকত আসবে, রুজিতে বরকত আসবে। বিশ্বনবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, এরে আমার উম্মত উম্মতেরা, তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, ভরসা রাখার মতো যদি আল্লাহর উপরে ভরসা রাখো, কর্মের সাথে আল্লাহর উপরে যদি ভরসা রাখো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সেই মতো আহার দেবেন যেমন পাখিদেরকে দিয়ে থাকেন। কেমন করে পাখিদেরকে আল্লাহ আহার দেন? পাখিরা সকাল বেলায় খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায়, আল্লাহর গুণগান করে, আল্লাহর উপরে ভরসা করে তদবিরে নেমে পড়ে, তারা কর্মে নেমে পড়ে, মাঠে ময়দানে চলে যায়, বিল খালে চলে যায়, নদী নালার কিনারায় গিয়ে পৌঁছে যায়, মাঠে ঘাটে চলে যায়। বিশ্বনবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকু তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। পাখিরা সকাল বেলায় আল্লাহর উপরে ভরসা করে, এরা মাঠে ময়দানে চলে যায়, মাঠে ময়দানে গিয়ে সারা দিন ঘুরে বেড়ায়, সারা দিন তারা কর্মে নেমে পড়ে, ঘুরে বেড়ায়, এদিক ওদিক খাবারের জন্য তারা খাবারের সন্ধান করেন, আল্লাহর উপরে ভরসা করে। বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে গিয়ে আমার আল্লাহ সন্ধ্যা বেলায় তাদের পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরাইয়া দেন। এ মুমিন মুমিনা, তুমি আল্লাহর উপর ভরসা করে যে কোনো তুমি কর্ম করবে, কর্মে নেমে পড়ো, আল্লাহর উপরে ভরসা রাখো, কর্মের ফল তোমার উত্তম হবে, ভালোই হবে। আল্লাহর উপরে ভরসা রাখো, পাখিদের মতো তোমাদের আহারে বরকত আসবে, তোমাদের রুজিতে বরকত হবে। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যে আল্লাহর উপরে ভরসা রাখবে, পরিপূর্ণ আস্থা রাখবে, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা যথেষ্ট। এবার আগে চলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন একজন নবী। নমরুদ নবী ইব্রাহিমকে মারার জন্য অনেক চেষ্টা করেছে, ইব্রাহিমকে মেরে দেব, এ আর দিনের দাওয়াত দিতে পারবে না, আমাদের বাপ দাদার ধর্মকে ছাড়তে বলতে পারবে না, ও শেষ, ওর মিশন শেষ। এই নিয়ে বহু চেষ্টা করেছে, সব চেষ্টা তাদের বিফল হলো। শেষ পর্যায়ে নমরুদ একটা
শাস্তির ব্যবস্থা করলো। সেটা কি? তার প্রজাদেরকে, তার দলবলকে বলে দিল, তোমরা একটা কাজ করো। কাজটা হলো কি? লোকেদেরকে এলান করে শুনিয়ে দাও, ইব্রাহিমকে অমুক তারিখে, আগামী অমুক তারিখে তাকে আগুনে ফেলে মারা হবে, তাকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হবে। অতএব তোমরা এলান করে দাও, আর তোমরা জ্বালানির ব্যবস্থা করে দাও। একটা জায়গায় লকড়ি তোমরা জমা করে দাও, ওই জায়গায় লকড়ি জমা করে দিয়ে তোমরা সেখানে প্রস্তুত করে রেখে দাও, লকড়ি রেখে দাও, ওখানে আগুন জ্বালিয়ে দাও। ইব্রাহিমকে আগুনে ফেলে মেরে দেওয়া হবে, ফেলে মেরে দেওয়া হবে। এবার যে তারিখে মারা হবে সেই সময় যখন এলো, সবাই এসেছে। এভাবে দাঁড়িয়ে আছেন আপনারা, এভাবে সবাই দাঁড়িয়ে আছে, দেখছি খেলা, দেখছি কি খেলা। ইব্রাহিমকে আগুনে ফেলা হচ্ছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হচ্ছে ঘেরনির মাধ্যমে। নমরুদের হুকুম, আগুনে ফেলা হচ্ছে নবী ইব্রাহিমকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে যেই দোয়াটা বলেছিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন নবী ইব্রাহিম এই দোয়াটা বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা উলকিয়া ফিন্নার। নবী ইব্রাহিম ওই মুহূর্তে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে, নবী ইব্রাহিম কি করছেন? এই দোয়াটা পড়ে বলে দিচ্ছে, বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক, তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক। এই বলে আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তিনি জানিয়ে দিলেন, আল্লাহ তোমার উপরে আমার ভরসা, তুমি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ দেখিয়ে দিলেন আল্লাহ যে যথেষ্ট, যে আল্লাহর উপরে ভরসা রাখবে। নবী ইব্রাহিমের ঘটনায় বুঝতে পারা যায় নবী ইব্রাহিমকে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কেমন ভাবে বের করেছেন। নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হলো। আমার ভাইয়েরা, আমার মায়েরা কর্ণপাত করে শোনেন, নবী ইব্রাহিম আগুনের মধ্যে, এদিকে দুশমনের দলেরা হাততালি দেয়, ইব্রাহিম শেষ, এ আর থাকবে না, এ তো জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, এ মরে গেল, এ আর না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এই বলে সবাই যেন চতুর্দিকে হাততালি দেয়। ওই এই যে কথা যে মহিলাদেরকে আগে আমি বলেছি যে ওদেরকে বলতেই হবে, না বললে হবে না। মা বোন একটু সেটে সেটে বসেন, সামনের দিকে এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন, পিছনের জায়গাটাকে ফাঁকা রাখেন, পিছনের জায়গাটা ফাঁকা রাখেন, সামনের দিকে এগিয়ে আসেন। আপনাদের এবার শর্ট হয়ে গেছে, জায়গা শর্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি বলছিলাম কোনটা, নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হলো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগুন থেকে বের করছেন কেমন করে? আল্লাহ আগুনকে বলছেন, এ আগুন, আর তোর ক্ষমতা চলবে না। ইয়া নারু কুনি বারদা, এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। আগুন রে, আর তোর ক্ষমতা কাজে লাগবে না। নবী ইব্রাহিম আমাকে সঁপে দিয়েছে, আমার উপরে ভরসা করে বলে দিয়েছে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। আমার আল্লাহ আগুনের ক্ষমতাকে কেড়ে নিলেন, নবী ইব্রাহিমকে ওই আগুন থেকে বের করে নিলেন। সবাই যে হাততালি দিয়ে মুখে, সবার হাসি, সবার মুখে ছাই পড়ে গেল, হাসি বন্ধ হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, কেমন ব্যাপার রে, আগুন তো কাউরে ছাড়ে না, এটা আবার কেমন হলো? ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে আসছে হাসতে হাসতে। এ আল্লাহর গোলাম, মাই আমার বোন, আল্লাহর উপরে ভরসা যদি থাকে, পরিপূর্ণ ঈমান যদি আমার আপনার ভেতরে থাকে, আল্লাহ তাআলা বিপদে আমাকে আপনাকে বাঁচাবেন। খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বোঝে না। প্রেম বিনা ধরে দেখা পাবে, খোদার প্রেমে কি আনন্দ, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ
বন্ধুরে দেখা পাবে না। নবীর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না, প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নূহ নবীর বন্যা এলো, সব ডুবিয়া শেষ হইল। আপন সন্তান প্রেমিক যারা বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচল না। প্রেম কি রে, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, পুত্র ইসমাইলকে কোরবানি দিলেন। এত কোরবানি নয়, কোরবানি নয়, শুধু প্রেমের বাহানা। প্রেম কি রে, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। খোদার প্রেমে কি আনন্দ, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আল্লাহ তাআলা যথেষ্ট কার জন্য? যে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে। এবার আগে চলেন, আরো দেখাই, প্রমাণ দেখাই আল্লাহ যে যথেষ্ট, আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানি জাযবা আমার আপনার যদি থাকে, আল্লাহর উপরে আমি আপনি যদি ভরসা করি, তাওয়াক্কুল করি, এর প্রমাণ আরো দেখাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডারি নবী যে আমার মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে যাচ্ছেন, এমন সময় নবী ইব্রাহিম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাচ্ছেন হিজরত করে। আল্লাহর আদেশ হলো, নবী গো, আর মক্কায় আপনার থাকা হবে না, আপনার দুশমনেরা আপনাকে মারার জন্য। এ নবী মুহাম্মদ, সবাই ষড়যন্ত্র করেছে তোমাকে মেরে দেবে, তুমি আর মক্কায় থেকো না, মদিনায় চলে যাও, হিজরত করে যাও। আল্লাহর আদেশ হলো, নবী ইব্রাহিম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কান্ডারে তিনি আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনা উল্টো পথে যেতে শুরু করলেন। সব দিন প্রতিদিন সবাই যে যায়, যে রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনা, সেই রাস্তা থেকে, সে রাস্তা দিয়ে নয়, অন্য একটা রাস্তা দিয়ে নবীজি আমার চলতে শুরু করলেন আবু বকরকে সঙ্গে নিয়ে। যেতে যেতে রাত যখন এবার ফরসা হয়ে আসছে, ফজর হয়ে আসছে, এবার আলো যেন ছড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে নবীজি আমার আবু বকরকে সঙ্গে নিয়ে গারে সওর নামক গুহায় আশ্রয় নিলেন। সওর নামক গুহায় আশ্রয় নিলেন। জি, ওখানে আশ্রয় নিলেন কারে নিয়ে? আবু বকরকে সঙ্গে নিয়ে। এদিকে এলানো হয়ে গেল, নবীজির বাড়ি ঘেরাও হয়ে আছে, এলানো হয়ে গেল, খবর হয়ে গেল, সবাই জানতে পারলো মুহাম্মদ নাই, ঘরে নাই, সে বেরিয়ে চলে গেছে, মক্কা থেকে মদিনা চলে গেছে। এদিকে বড় বড় লিডারেরা তারা পরামর্শ করলো, তারা একটা পুরস্কার ছেড়ে দিল। পুরস্কারটা হলো 100টি লাল উটনি দেওয়া হবে, যে মুহাম্মদকে ধরে আনতে পারবে, যে তার গর্দনটা ছোটাতে পারবে, তাকে 100টি লাল উটনি দেওয়া হবে। সে জামানায় আরবের মাটিতে লাল উটনি মানে খুব দামি জিনিস। দেওয়া হবে কতটি? 100টা। যে আনতে পারবে, সবাই ছুটেছে, ধর কোথায় আছে দেখ। সবাই যেন ছুটেছে এদিক ওদিক, সবাই ছুটে গেছে, একদল ওখানে গিয়ে পৌঁছে গেছে। ওই জায়গা আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, লম্বা চওড়া ঘটনা আছে। নবীজি যে গাড়ে বসে আছে আবু বকরকে সঙ্গে নিয়ে, ওই গাড় পর্যন্ত, সে গর্ত পর্যন্ত একদল পৌঁছে গেছে। তাদের ব্যাপারে হযরতে আবু বকর বলেন, আমি যেন দেখতে পাচ্ছি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি গাড়ে ছিলাম, সে সময় আমি উপর দিকে চেয়ে দেখে দুশমনের পায়ের দিকে আমার নজর পড়ল। আমি নবীজিকে বললাম, ইয়া আল্লাহ, ও খোদার নবী, আমি যেন তাদের পা দেখতে পাচ্ছি। নবী গো, তারা যদি একটু তাদের নিচে তাকায়, তারা যদি পায়ের দিকে তাকিয়ে দেয়, নবী গো, আমাদেরকে দেখে ফেলবে।
আমাদেরকে বলেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আবু বকর রে, চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়াবার কোনো কারণ নেই। আমি এবং তুমি যে দুইজন আছি এটা নয়, আমাদের সঙ্গে যিনি আছেন তৃতীয় জন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদের সহায় আছেন। আল্লাহর উপরে ভরসা দেখেন। আল্লাহর নবীর, বিশ্ব নবী ওই বিপদে পড়ে আছেন, আর ওই মুহূর্তে আল্লাহর উপরে ভরসাটা দেখাচ্ছেন। আল্লাহর উপরে তাওয়াক্কুলটা কত যে দুশমনেরা, বেঈমান মুশরিকেরা ওদের নজরটা পায়ের দিকে দেবে না, এটাও দেবে না, দিতে পারবে না। এতটা আল্লাহর গোলামেরা রে, নবীর উম্মতেরা শুনে নেন। বিশ্ব নবী বলেন আল্লাহর উপরে ভরসা রাখো, পরিপূর্ণ আস্থা রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলছেন আমি তার জন্য যথেষ্ট, তার জন্য আমি যথেষ্ট হয়ে যাব। দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলেন তিনি ইসলাম প্রচারিতে। কাফেরেরা না চিনিয়া পাথর মারলো রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে। কিয়ামতের মাঠে তুমি, কিয়ামতের মাঠে তুমি দিনের নবী রে তুমি কোথায় রইলা রে। আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে, কাফেরেরা না চিনিয়া পাথর মারলো রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। আমার দিনের রাসূল রে তুমি কোথায় রইলা রে। আল্লাহর নবীর ভরসা আল্লাহর উপরে দেখালাম। আর একটা ঘটনা আপনাদের, আল্লাহর উপরে ভরসা। জি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। কোথায়? দেশ ছেড়ে তিনি চলে যাচ্ছেন ঈমান বাঁচাবার জন্য। ফেরাউনের জুলম অত্যাচার, এত জুলম অত্যাচার সহ্য করা সম্ভব হবে না। আল্লাহর আদেশে তিনি চলে যাচ্ছেন। নিজের সাথীদেরকে নিয়ে, সঙ্গে সাথীদেরকে নিয়ে চলে যাচ্ছে। এদিকে খবর হয়ে গেল ফেরাউনকে, মূসা তার দলবলকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এবার ফেরাউন এলান করে দিল কি তাদেরকে ধরতে হবে, তাদেরকে ধাওয়া করতে হবে। ফেরাউন সহ তার ফেরাউনের দলবল, ফেরাউনের লাইলস্কর সবাই ধাওয়া করলো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেতে শুরু করলেন, সামনে দিকে পড়ে গেল সমুদ্র, সামনে হলো বড় সমুদ্র, সামনে সমুদ্র। এবার এই দিকে খবর হয়ে গেছে ফেরাউন তার দলবলকে নিয়ে সে যেন ধাওয়া করেছে। ডানে বামে পিছনে, ডানে বামে পিছনে হয়ে গেল শত্রু দল, ডানে বামে পিছনে শত্রু দল, সামনে সাগর। এবার পাড়ি দেবে কেমন করে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলে উঠলো নবী মূসা আমরা এখানে এবার আমরা বাধা পড়ে গেলাম, আমরা তো বাধা পড়ে গেলাম, আমাদের বাঁচার উপায় নাই, আমাদের বাঁচার উপায় নাই। এই দেখো ফেরাউন পিছনে ধাওয়া করেছে, ফেরাউনের লাইলস্কর চলে এসেছে। নবী মূসা আমাদেরকে তারা ধরে ফেলবে, আমাদেরকে গ্রাস করবে। নবী মূসা আমার বলেছিলেন, আল্লাহর নবী নবী মূসা বলেছিলেন, এ আমার কওমের লোকেরা তোমরা চিন্তা করো
করার কোনো কারণ এখানে নাই, ঘাবড়াবার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন। সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল। বিপদে পড়েছি, আল্লাহ তাআলা এই জায়গায় আমাকে পার করে দেবেন, আমার জন্য পথ বের করে দেবেন। আমি এই মুশকিলে আসান, এই পথে, এই জায়গাকে আমার জন্য, এই মুশকিলটাকে আমার জন্য, এই কঠিন সময়টাকে আল্লাহ আমার জন্য আসান করে দেবেন, আমাকে পথ দেখাবেন। আমি পথ পেয়ে চলে যাব, কেউ কিছু করতে পারবে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসাকে কি করছেন? ওহী করছেন। ফাআওহাইনা ইলা মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা শোনো, আমি সে সময় যখন নবী মুসা সমুদ্রের তীরে, পিছনে শত্রু দল ফিরাউন ধাওয়া করেছে, সময় যখন নবী মুসা আমাকে বলেছিল আল্লাহ আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। রে আমার বান্দারা তোমরা শোনো, আমি নবী মুসাকে ওহীর মাধ্যমে বলে দিলাম, নবী মুসা যখনই আঘাত করলেন সমুদ্রের সাথীদেরকে নিয়ে পার এদের ধরতে তো আমাদের কোনো অসুবিধা হবে না। যখন এরা রাস্তায় নেমে পড়েছে, সবাই যখন রাস্তায়, সমুদ্রের রাস্তায় নেমে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আবার সমুদ্রের পানি একত্রিত হয়ে গেল, সমুদ্রের পানি একত্রিত হয়ে গেল। ফিরাউন ডুবে ডুবে মরলো। যদি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে